গোপালগঞ্জের উলপুর কালী মন্দির প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এই স্থানটি উলপুর জমিদার বাড়ির অংশ, যা একসময় জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানেও নিয়মিত পূজা ও সাধনা অনুষ্ঠিত হয়। Hello everyone, this is Sanjit and with my friend Subir Mirza. Today we are going to Gopalganj Ulpur Kali Mandir. If you like to my video, then never forget to share, like, comments. আমাদের কাঙ্ক্ষিত একটা ইচ্ছে ছিল উলপুরের মন্দিরটিতে যাব। আকাশটা আসলে অনেক সুন্দর ছিল। আমাদের সাথে আছে সুবীর, এই যে আমাদের বাপ্পি ভাই, সাথে আছে ছোট ভাই প্রশান্ত। আমরা এখান থেকে ফুয়েল ভরে নিলাম। আজকের আকাশটা আসলেই মনোমুগ্ধকর, যা দেখলে আপনার পরাণটা জুড়েই যাবে এক কথায়। আকাশটা আসলেই সুন্দর, যা আপনারা দেখলেই ফিল নিতে পারবেন এবং বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়া কতটা মুগ্ধকর হতে পারে। আসলে ঘুরতে না গেলে আপনি বুঝবেন না। একটা কথা আছে, the world is beautiful if you have lot of money or lot of time for travel. Then you will got the happiness of life. পৃথিবী সুন্দর, তার একটি উদাহরণ প্রকৃতি। এটা হচ্ছে মধুমতি নদী। আমরা বলতে বলতে পাটগাতি ব্রিজ চলে এসেছি। এখানটার ভিউটা একটু দেখুন আপনারা, আসলেই অনেক সুন্দর। আমাদের পিছনে দুইটা আরো গাড়ি আছে, একটা প্রশান্ত ড্রাইভ করতেছে, অন্যটায় সবুজ। ব্রিজের ভিউটা দেখেন, আসলেই অনেক সুন্দর। পিছে সবুজদা গাড়ি চালাচ্ছে। আমরা অলরেডি পাটগাতি ব্রিজ ক্রস করে হাইওয়েতে ঢুকে গেছি। যাবার পথে আপনারা অবশ্যই ভিউগুলো দেখবেন, কারণ রাস্তার ধারে দুই সাইডের ভিউগুলো আসলেই অনেক সুন্দর ছিল। গোপালগঞ্জের স্থাপনাগুলো আসলেই অনেক সুন্দর, যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা গোল চক্কর চলে এসেছি। এখানে আমরা চা ব্রেক নেব। আস্তে ধীরে গাড়ি ব্রেক করলো, দেন কথা বলতেছে নিজেদের মধ্যে। এখানে চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছি, সবাই খোশ গল্প করতেছে। এখানে সবুজদা সে একটু ভাব নিচ্ছে। পাশে সবুজদা, সাথে সুবীর, প্রশান্ত, হচ্ছে দুর্জয়। আমরা চা খাওয়ার পরে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার ভিউগুলো অনেক সুন্দর ছিল, আর সুন্দর থাকার যে প্রধান কারণ সেটা হচ্ছে আবহাওয়াটা আসলেই অনেক জোশ ছিল, সানি ডে। পুলিশ লাইন চলে আসছি আমরা বলতে বলতে। সামনে পুলিশ লাইন। আমাদের দেশ প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। দেশের আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। যাদের দেখার চোখ সুন্দর, তারা অনায়াসে উপভোগ করতে পারেন আমাদের দেশকে, প্রকৃতিকে। বাংলাদেশ ৬৮,০০০ গ্রামের চিত্র একই লাগে। একই সৌন্দর্য, গাছ, তরুলতা, আকাশ, নদী, পুকুর, খাল ইত্যাদি লুকায়িত। ঋতুভেদে প্রকৃতির রূপও পরিবর্তন হয়।
এক একটা ঋতু তার সৌন্দর্যের সাক্ষ্য রেখে যায় যাওয়ার বেলায়। আমার দেশ, আমার গর্ব, আমার অহংকার। প্রকৃতির মতো যদি আমার দেশের মানুষগুলো সুন্দর মনের হতো, এত শান্তি বুঝি বিশ্বের আর কোথাও পাওয়া যেত না। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবুজ গাছপালা, আকাশের রং বদল, পাখির ডাক, নদীর বয়ে চলা জল, এই সব কিছুই আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। উলপুর কালী মন্দিরটি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ির অন্তর্ভুক্ত। 1947 সালে দেশ বিভাগের পূর্বে এই অঞ্চলে অনেক উচ্চ সম্ভ্রান্ত হিন্দু জমিদার বাস করতেন এবং তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে গণনা করা হয়। উলপুর কালী মন্দিরটি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ির অন্তর্ভুক্ত। মন্দিরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভক্তি ও পূজার কেন্দ্রবিন্দু। হিন্দু স্বাবলম্বীরা এখানে নিয়মিত পূজা ও সাধনা করে থাকেন। দীর্ঘকাল ধরে মন্দিরটি একতলা পুরাতন ভবনে ছিল, তবে 1922 সালে এই স্থানে একটি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। উলপুর কালী মন্দির কেবল একটি ধর্মীয় স্থানই নয়, এটি উলপুরের স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। চারদিকে ফজলি জমি, তার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এই দৃষ্টিনন্দন মন্দির। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেব ও দেবী দুর্গার মন্দির। মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন করে তৈরি করা হলেও এটি অন্তত 500 বছরের পুরাতন মন্দির। বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সার্বজনীন কালী মাতার মন্দিরের কথা, গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। দীর্ঘদিন মন্দিরটি একতলার পুরাতন ভবন থাকলেও 2022 সালে জায়গায় একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দিরের প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায়চৌধুরীর বংশধর মৃণাল কান্তি রায়চৌধুরী পপা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালী প্রতিমার বয়স অন্তত 100 বছরের, যা এখনো অক্ষত রয়েছে। প্রতি বছর কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মন্দিরে কালী পূজা হয়ে থাকে। অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। এছাড়া ছুটির বিশেষ দিনগুলিতে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটে আসেন মন্দিরটি দেখতে। সবুজ পাতার নরম ছোঁয়া, পাখির ডাকে ভোরের ঘুম ভাঙা, এই তো জীবনের আসল শান্তি, যা শহরের কোলাহল ছড়িয়ে যায়। গাছের ছায়া যেমন শান্তি, তেমনি প্রকৃতির ভালোবাসাই জীবন। সবচেয়ে সুন্দর অনুভব প্রকৃতির কোলে বসে নিঃশ্বাস নেওয়া। প্রকৃতির রং যেন জীবনের নতুন গল্প বলে। আকাশের নীল, মেঘের খেলা আর সূর্য ডোবার মুগ্ধতা নতুন নতুন গল্প বলে। আমার জেলা পিরোজপুর। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম, বিদায় ক্ষণে। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যেন আমার জেলা পিরোজপুরের বৃত্তশালী মহান ব্যক্তিত্ববান মানুষ এমন একটি মন্দির স্থাপনের জন্য উদ্বুদ্ধ হন, কারণ আমার জেলা পিরোজপুরে এত সুন্দর একটা মন্দির নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you in another video.